বিয়ের পর ভাবছিলাম পড়াশোনা থেকে মুক্তি পাইছি, কিন্তু না, বিয়ের পরে আসল পড়াশোনা শুরু হইলো। আর তার থেকে আমার আসল পড়াশোনা শুরু হইলো পোলাপান হওয়ার পরে। যাজ্ঞা সকালবেলা ঘুম থেকে উইঠা গাছকুচে পানি দিয়া নিলাম। আর তারপরে বাইরে থেকে একটু হাওয়া বাতাস খাইলাম বারান্দা দিয়া। আর এই তো ডংডং করে চুলার বারে আইসা পড়ছি নাস্তা বানানোর জন্য। পোলাপানের জন্য গরম গরম পরোটা বানাইলাম, চিনি পরোটা। হায়দ্রাবাদ চিনি পরোটা ছাড়া চলেই না। যাজ্ঞা এই যে এখন হলো বড় পোলা স্কুলে যাইবে, তো সেই জন্য সে তাড়াতাড়ি কইরা রেডিমেডি হয়ে নিছে। তো আমিও তার সাথে রেডি হয়ে নিছি, এখন তার সাথে আমি ডংডং ডংডং করতে করতে স্কুলে দিয়ে আসবো আর বাইরের হাওয়া বাতাস খামো, কি সুন্দর। এই তো তারপরে টুকটুক করে বাসায় এসে পড়ছি, বাসায় আইসা নিজের জন্য টুংটাম কিছু বানায় নিতেছি। তো আগের লেফট ওভার ভাত ছিল, তো সেগুলো আমি এখন ভেজে নেবো গাইস। যাই হোক, এখন ভাতগুলা বাইজা নিলাম সুন্দর কইরা। আর এখন টুম 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 করে আমি ভাতগুলা খামো। এই তো পানি নিছি, ভাত নিছি, আজকে আবার স্টাইল করে চামচ নিছি। তারপরে রেডিমেডি আবার হইলাম, পিচ্চিডারে উঠাইলাম, পিচ্চিডারে নিয়ে আবার বেরোইছি। এখন ডাং ডাং করে যে কামে বেরোইছি সেই কামটা করবো। কাম শেষ করে গেলাম সবজির দোকানে। ওমা, সবজির এখানে যায় দেখি এত দাম। দাম দেখে তো আমার কপালে চোখ উঠে গেছে। এখন চোখ কপাল এটা তো লাভ নাই, তো চোখের টাইনা টুইনা কপাল থেকে ঠিক জায়গা মতো নামাইয়া আরো সাথে কিছু মাছ মাছ সবজি টবজি কিনা নিয়ে এলাম। তবে এই মাছ কিনা আইনা পড়ছি আরো বেশি জ্বালায়। তো এই মাছ তো খুলতে নিয়ে আমি ভয় পেয়ে গেছি। আমি এটারে খুলতে নিছি, এটা খালি লাভ পারে। ওমা, এই মাছ দিয়ে এখানে লাভ পারে লাভ পারে লাভ পারতে 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 নিচেই পড়ে গেল গা। তো কি আর করবো, পাইয়া গেছি ভয়। ভাবলাম যে না, এই মাছ আমার দ্বারা কাটা সম্ভব না। আগে বুয়া খালা আসুক, তারে দিয়েই কাটামু। কিন্তু আমার বুয়া খালা আজকে দিছে ফাঁকি। তো আমারই করা লাগছে। যাই হোক, অনেক কষ্ট কইরা অর্ধেক মাছ কাটছি আর অর্ধেক বুয়া খালার জন্য রাইখা দিলাম। তারপরে এখন সবজিগুলা সব সুন্দর করে ঢাইকে নিলাম। ডাইকা বললে সবজিগুলো এখন সব সুন্দর করে টুকরিতে ঢাইলা নিলাম। যাই হোক গা, কথাবার্তা আজকে কি করেছে আমি নিজেও জানি না। তবে সবজিগুলো দাম বেশি নিল, সবজিগুলা কিন্তু তাজা একদম ফ্রেশ ফ্রেশ ছিল। তো এখন আমি সব সবজিগুলো নামাই নিতেছি। এখন দেখবেন আপনারা, এক একটা সবজি না, এগুলো এক একটা ডায়মন্ড। কারণ যেটাই হাত দিয়ে ৮০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা এমন করে কেজি। এখন আর কি করুম, খাইতে তো হবে। শীতের দিনেও যে সবজির এত দাম। মা গো মা, এতদিন পরে একটু নিচে গেছিলাম সবজির দাম দেখে আমার তো কি কমো। যাই হোক, এখন হচ্ছে সবজিগুলো সব বের করে নিলাম। আর বন্ধুরা, আজকে আমি কি বয়স দিতেছি আমি নিজেও জানি না। কারণ আমি কথাই বলতে পারতাছি না, কি দিয়ে কি বলতেছি জানি না। তোমরা সবকিছু কিন্তু একটু ম্যানেজ করে নিও, যাই হোক, এখন হচ্ছে সিমগুলা বাইছে নিলাম। আর দেখো, এরকম করে সিম কাইটা কুইটা এমনি সুন্দর করে সিমের চান্দিতে উঠাইয়া তারপরে আবার এমনি তাকায় তাকায় দেখে নিবা যে সিমের ভিতরে কোনো পোকা জোকা লুকায় আছে কিনা, বুঝছো? না কিন্তু আবার পোকা সুদ্ধা খায় ফেলাইবার। পোকা সুদ্ধা খাইলে পেটের ভিতরে কিন্তু পোকার বসত বেড়ে হয়ে যাবে। এই তো এখন কই মাছগুলা সুন্দর করে আমি ভাইজা নিব। এই কই মাছ ভাজা খেতে ভারী মজা। আচ্ছা, তোমরা কারা কারা কই মাছ ভাজা এরকম পছন্দ করো? তো এখন কই মাছগুলো সুন্দর করে ভাইজা নিতেছি, আবার এদিক ভিডিও করতেছি, আবার ওদিক ভিডিও করতেছি, বুঝো না? একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। একটু তেরিং বেরিং ভিডিও না দিলে কি ভালো লাগবে বলো? আর হ্যাঁ, এখন হচ্ছে আমি সিম আলু টমেটো দিয়ে এই কই মাছগুলো রান্না করব। কারণ কই মাছ দিয়ে সিম আলু খুবই মজা লাগে গাইস, আমার খুবই ফেভারিট। আমার আম্মু এই জিনিসটা আমাকে রান্না শিখাইছে। আম্মু ছোটবেলায় এত সুন্দর করে বানাই, তো এখনো আমার মুখে লেগে আছে সেই স্বাদটা। যাই হোক, আজকে আমি রান্না করতেছি। তো রান্না করার পরে এখন চলে যেতেছি ধামধাম কইরা বড় পোলারে আনার জন্য। এই তো নিয়ে এসে পড়ছি। আর এই যে দুপুরে রান্না বান্না মিষ্টি কুমড়া ভাজি, সিম আলু দিয়ে রান্না করেছিলাম কই মাছ। তো এগুলো খেয়ে দিয়ে এখন আমি ঘুমিয়ে যাবো গাইজ। টাটা, বাই বাই।